চলো। 6 বছর আগে জেসমিন ওকে তনু আর বীরের কাছে দিয়ে গেছিল, আর আজ পর্যন্ত কেউ তো বলেইনি যে নম্রতা তনুর মেয়ে নয়, জেসমিনের মেয়ে। I scream, you scream, we all scream for ice cream. I scream, you scream, we all scream for ice cream. নম্রতা তনুর মেয়ে নয়, জেসমিনের মেয়ে। নম্রতাও তো আমার মায়ের টাম্মি থেকে এসেছে, তাহলে ওর কাছে সবকিছু আছে কেন? আমার কাছে ওসব কেন নেই? নূর, আয় না। নূর, এসো না। আমাদের স্টাইলে আইসক্রিম খাবে? ওকে শেখা নম্রতা। চলো, এটা এইভাবে এইদিকে। ইয়েস। কোনো ব্যাপার না মা, কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি আরেকটা, এক্ষুনি আসছি। ততক্ষণ এটা থেকে খাও। খাবে? এটা থেকে তুই খা। নূর, কি হলো? এসো। ওহো, আমার ক্লিপ পড়ে গেছে, আমি দেখছি কোথায়। আরে নম্রতাই কেন পাবে? নম্রতা মা, তুই যে এইভাবে নূরের খেয়াল রাখছিস না, আই এম সো প্রাউড অফ ইউ। এবার আমাদের ওর জন্য এইভাবে সবকিছু করতে হবে, ওকে? ওর অনেক খেয়াল রাখতে হবে। আমার কাছে সেগুলো কেন নেই যেগুলো ওর কাছে আছে? আমি কেন ওর মতো লাকি নই? আমি খুব লাকি, কারণ এখন আমার সিস্টারও আছে। বাবা, ডোন্ট ওয়ারি, আমি সব সময় নূরের খেয়াল রাখবো। নূর গেল কোথায়? দেখতেই পাচ্ছি না। এটা কি করে হলো? কে করতে পারে এটা? এক্সকিউজ মি, সাইকেলটা এরকম কে করলো আপনি দেখেছেন? এটা তো কেউ ইচ্ছাকৃত করেছে বলে মনে হচ্ছে, নাহলে এইভাবে। মাম্মা, বাবা, আমার সাইকেলটা কে ভাঙলো? কোনো ব্যাপার না সোনা, তুই কাঁদিস না, ঠিক হয়ে যাবে সাইকেলটা। মাসি, মাসি, মাসি। নূর সোনা, তুমি কাঁদছো কেন? নম্রতার সাইকেল কে খারাপ করে দিল মাসি? মা, শুধু সাইকেলই তো, এত কান্নাকাটি করার কি আছে? কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ নূর সোনা, একদম ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। আর তুইও নম্রতা, ওকে? নম্রতা, তুই আমার সাইকেলটা নিয়ে নে, আমার চাই না। আরে মা, এদিকে আয়। তোরা দুজন এত টেনশন কেন নিচ্ছিস? এটা তো সাইকেলই তো, আর বাবা আছে তো, বাবা সব ঠিক করে দেবে, একদম নতুনের মতো। তোমার মনে হয় বাবা আমার সাইকেলটা আবার ঠিক হয়ে যাবে? নম্রতা, তাতে কি হলো? যদি ঠিক না হয় আমরা চেষ্টা তো করতেই পারি। একবার বাড়ি গিয়ে দেখাই যাক যদি সাইকেলটা ঠিক করা যায়। ওকে চলো, কাঁদা বন্ধ করো। নূর চলে এসো, এসো। চলো। বীর, 6 বছর আগে জেসমিন ওকে বীর আর তনুর কাছে দিয়ে গেছিল, আর আজ পর্যন্ত তো কেউই বলেনি নম্রতা তনুর মেয়ে নয়, জেসমিনের মেয়ে। দাদা, ওই ব্লু টি শার্ট পরা মেয়েটাকে আমি দেখেছি, ওই সাইকেলটাকে ফেলেছে এবং সাইকেলটাকে ভেঙেছে। কি?
আমার জীবনটা একেবারে শেষ করে দিল। তোমার ওই বোনের মেয়ে 4 দিন হয়নি এসেছে আর 10,000 টাকার ব্র্যান্ড নিউ সাইকেল পেয়ে গেল, আর আমার ছেলের এই ভাঙা চোরা একটা 350 টাকা সাইকেল। অদ্ভুত কথা বলছো তুমি। আমরা সবাই ওকে সামলানোর চেষ্টা করছি, আর তুমি? আর ওই বাচ্চাটার জীবনটা তো এমনিতেই শেষ হয়ে আছে ওর মা জেসমিনের জন্য, আর না জানি কতটা কষ্ট পেয়েছে এতদিন ধরে। কিন্তু নূর এরকম কেন করবে? আর আমরা তো নম্রতাকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে নম্রতার যেন খারাপ না লাগে যে নূরের সাইকেলটা ওর সাইকেলের থেকে বেটার। তনু, আই এম ওয়ারিড। আমি জানি না মেয়েটা কতটা কমপ্লেক্স ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের একটু বেশি কেয়ারফুল থাকতে হবে ওদের দুজনকে নিয়ে। দেখো, আমি চাই না যে নূরের জন্য নম্রতা সাফার করুক। তুমি ঠিক বলেছো বীর। আমি নিজে নূরের সাথে কথা বলবো, বোঝার চেষ্টা করব যে ওর মনের মধ্যে কি চলছে। হতে পারে ওর কাউন্সেলিং এর প্রয়োজন। মাম্মা, বাবা। নাও নম্রতা, তনু, চলো। নম্রতা যেন কিছু জানতে না পারে। মাম্মা আসছে। হয়ে গেল স্কুল? কেমন ছিল আজকের দিন? নাও এবার জিজ্ঞেস করো তোমার মা বাবাকে যা আমাকে জিজ্ঞেস করছিলে, করে নাও। মাম্মা, আজ মল্লিকার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। এই মল্লিকা ওয়েডিং এর ফটো নিয়ে এসেছিল স্কুলে, কিন্তু ওই ছবিগুলোতে তো মল্লিকা ছিলই না। মাম্মা, বাবা, আমি তোমাদের ওয়েডিং এ ছিলাম তো? না সোনা, তখন তুই জন্মাসিনি, আর মল্লিকাও তখন জন্মায়নি যখন ওর পেরেন্টসের বিয়ে হয়েছিল। বলছি যে আমরা তো নম্রতার বিয়েতে অ্যাবসলিউটলি থাকবো, দ্যাটস ফর শিওর। আর আমি তো সবচেয়ে প্রিটি ড্রেসটা পরবো। এখন আমাদের নম্রতাকে বউ সাজে এত ভাল লাগবে, মাম্মাকেও তো প্রিটি প্রিটি দেখাতে হবে। হ্যাঁ, তো মাম্মা একটা কাজ করা যাক না, থিম ওয়েডিং রাখি আর তিনজনে সেই মতো ড্রেস পরবো। পারফেক্ট। মা, আপনার এই বক্সার ছেলে আছে না যে সবসময় স্ট্রং দেখায় নিজেকে, দেখবেন যখন আমার নম্রতার বিয়ে হবে না তখন সবচেয়ে বেশি ওই কাঁদবে। তার কারণ ও আমার নয়নের মণি। মা, আমি তোর বিয়েতে কিন্তু বুক ফাটিয়ে কাঁদবো। আমি বিয়ে করব না। কেন? কারণ আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। নট আ ব্যাড আইডিয়া। আমরা একটা কাজ করব, আমরা না আমাদের মেয়ের জন্য ঘর জামাই নিয়ে আসবো। বাবা, নো। আমি বড় দাদু, দাদু, মামু আর তোমাকে ছাড়া কোনো ছেলেকে পছন্দ নয়, তাই আমি বিয়ে করব না। এটা কেন মা? কি এমন ক্ষতি করেছে ওরা তোমার? ছেলেরা পচা হয়, মারপিট করে আর সব সময় ঝগড়া করে, আর গার্লসদের একটু রেসপেক্ট করে না। ও আচ্ছা, কিন্তু আমার চ্যাম্প তো সবাইকে সোজা করে দিতে পারে, তাই না? চলো চলো, অনেক কথা হয়েছে, এবার চেঞ্জ করতে হবে, তারপর খেতে হবে। চলো, চলো। right? সবার আগে তোমরা তোমাদের ওয়েডিং এর ফটো দেখাও। আমার আর বীরের বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী। মা, বিয়ের ছবি তো আমাদের কাছে নেই। সেটা কি করে হতে পারে? সবার তো বিয়ের ছবি থাকে। আমরা অ্যাকচুয়ালি স্পেশাল প্যারেন্টস তো, তাই আমাদের বিয়েটাও স্পেশাল হয়েছিল। সিক্রেট। তোমরা সিক্রেট ওয়েডিং কেন করেছো? এখন আমি মল্লিকাকে কি দেখাবো? আমি ওকে প্রমিস করেছি যে আমিও আমার প্যারেন্টস এর ওয়েডিং এর ফটো নিয়ে আসবো। এখন আমি কি করব? নম্রতা, আরে দিদি ভাই, কি হয়েছে? আরে আমার ছোট্ট দিদি ভাই রেগে গেছে কেন? দাদু, তুমি মামা বাবাকে বকো না, ওরা দুজন সিক্রেট ম্যারেজ করেছে আর কাউকে ডাকেওনি। এভাবে কে করে? কোনো ওয়েডিং এর ফটোও নেই ওদের কাছে। এটা তো খুবই অন্যায়। তোমরা দুজন কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বিয়ে করে নিলে, এটা ভীষণ অন্যায় হয়ে গেছে। কিন্তু বিয়েটা তো হয়ে গেছে, কি করা যায়? আই থিংক আমরা কিছু একটা করতে পারি। আই হ্যাভ আ সলিউশন। মাম্মা বাবার নতুন করে বিয়ে দেওয়া হোক। এবার তো আমিও থাকতে পারবো, খুব মজা হবে, অনেক ফটোও তোলা হবে। আর তারপর আমি মল্লিকাকে দেখাবো, বলবো এই দেখ আমার মামা বাবার ওয়েডিং এর পিকচার্স। অবশ্য আইডিয়াটা খারাপ নয়। বেশ, তাহলে এই বাহানায় আমাদের কিছু ইচ্ছে পূরণ হয়ে যাবে। খুব মজা হবে। বীর আর তনুর আবার বিয়ে হবে। ঠাম্মা, এটার কি দরকার ছিল? আর এমনিতেও ঠাম্মি এত বছর হয়ে গেছে এখন। কিন্তু আমি
আমি তো বিয়েতে ছিলামই না। আমিও তোমাদের দুজনের বিয়ে অ্যাটেন্ড করতে চাই। আমার সব ফ্রেন্ডসদের ইনভাইট করব। প্লিজ মাম্মা, বাবা প্লিজ। ওকে নম্রতা দেখ, ব্যাস, আমার ছেলে মেয়ের বিয়ে তোমাদের কিছু করার দরকার নেই, সবকিছু আমিই করে নেব। কি বলো? তোমরা শুধু বিয়ের আসরে পৌঁছে যেও। অফকোর্স। আরে তনু, শুনো না, আমার কথাটা মেনে যাও না। দেখো একটা কাজ করা যাক, আমরা না ডেস্টিনেশন ওয়েডিং করি, একটা ভালো দেখে রিসর্ট বুক করি পাহাড়ে, আর সবাই একসাথে সেখানে যাই। সেখানে পিকনিকও হবে, সেখানে পার্টিও হবে, বিয়েও হবে, আর ফটো। এসব কিচ্ছু হবে না। আর প্লিজ আপনারা না ওদের দুজনের কথায় একদম নাচবেন না। এই বাপ মেয়েকে আমি খুব ভালো করে চিনি। চল নম্রতা, অনেক কথা হয়েছে, এবার চেঞ্জ করতে হবে, খাবার খেতে হবে, তাড়াতাড়ি চলে আয়। মায়ের দিকে আয়। আমি না তোর মাকে খুব ভালো মতো মানাতে পারি। আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু তাতে তোর হেল্প লাগবে। হেল্প করবি? ইয়েস। হ্যাঁ মা, আমি ভাবছিলাম বাড়ি এসে নূরের সাথে দেখা করি। কেমন আছে ও? ঠিক আছে তো? না রে মা, আমার তো একদম ভালো লাগছে না। কেমন যেন হয়ে আছে কাল রাত থেকে, কারোর সাথে কথা বলছে না, আর ঘরের থেকে বেরোচ্ছেই না। প্রথমে নিজেই সাইকেল ফেলে দেওয়া, নিজেই কান্নাকাটি করা। তনু, আই এম ওয়ারিড। দেখ, আমার না ভয় করছে। আচ্ছা, বৌমা আবার কিছু বলে দেয়নি তো? ঠিক আছে মা, তুমি একদম টেনশন করো না, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে মা। আমার ওয়েডিং রিংটা কোথায়? বোধহয় কিচেন বা নম্রতার রুমে আছে। মাম্মা, মাম্মা দেখো না আমার রুমে কি আছে। কি স্পাইডার আছে? কিন্তু তুই তো স্পাইডার। মাম্মা প্লিজ। আরে কি হয়েছে বল। নম্রতা, কেমন ছিল স্পাইডার? আচ্ছা তাহলে বাবা মেয়ে মিলে প্ল্যানিং হয়েছে। প্ল্যানটা তো শুধু একটা বাহানা, কিন্তু তনু, আমি তোমাকে এতটা ভালোবাসি যে মনে হয় যেন গোটা পৃথিবীর খুশি ঝুলিত করে এনে তোমার পায়ে ফেলে দে। আর তাদের মধ্যে একটা খুশি আমাদের বিয়ে, যেটা দুবার তো হয়েছে, কিন্তু সেটার আনন্দ আমরা কোনোদিন অনুভব করিনি। সেই জন্য মিসেস তনু সিং, প্লিজ আমাকে নিজে থেকে একবার বিয়ে করার সুযোগ দাও, যাতে এই খুশিগুলোকে আমি সহস্র জন্ম ধরে নিজের মনে বন্দি করে রাখতে পারি। আর এই খুশির উপর আমার অধিকার আছে, কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই খুশির উপর আমারও অধিকার আছে, আমারও চাই এই খুশি। আমিও করতে চাই তোমায় আবার বিয়ে। ओ मेरा एक ख्वाब है मैं ख्वाब लेने छड़ता বাদ আমাদের অ্যানিভার্সারি, সেই দিনই বিয়ে করব। হ্যাঁ, আমরা খুব এনজয় করব আর অনেক ফটো তুলব। অনেক ফটো তুলব। ডান। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে।